আজকের এই ব্লগটি হচ্ছে লক্ষ্মীপুর সদর উপজেলার একমাত্র উপশহর দালাল বাজার। দালাল বাজার সপ্তাহে 2 দিন হাট বসে, সোমবার এবং শুক্রবার। তো আজকে শুক্রবার আমি বিশেষ কাজে দালাল বাজার আসছিলাম এবং ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখার চেষ্টা করেছি দালাল বাজারের বিভিন্ন হাটে বিভিন্ন নিয়ে। তার মধ্যে সবার নজর যেটা পড়ে যে বিভিন্ন সবজি দালাল বাজারে সবসময় আপনি আসলে তাজা ক্ষেতের সবজি পাবেন, কখনো মানে ফরমালিন মুক্ত এবং প্রতিনিয়ত এখানে পাওয়া যায় এবং দামও সীমিত এর মধ্যে আছে। যে কোনো রকমের তরকারি আপনি নিতে পারবেন অনায়াসে, কারণ এখানে গ্রাম অঞ্চল থেকে চর অঞ্চল থেকে বিভিন্ন রকমের সবজি এসে বিক্রি করা হয়। আমরা কন্টিনিউ দালাল বাজারে থেকে কেনাকাটা করি, তাই আমি আপনাদের দেখালাম। যদি আপনাদের কারো প্রয়োজন হয়, উপকার হয়, অবশ্যই ভিডিও দেখবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন, কারণ অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর এই দালাল বাজারে আপনি অনায়াসে আসতে পারেন। সোমবার এবং শুক্রবার দালাল বাজার হাট বসে এবং তারপরে সুপারি, নারিকেল সব কিছু এখানে প্রতিনিয়ত বিক্রি করা হয়। আর তাছাড়া লক্ষ্মীপুর সদর উপজেলার পশ্চিমে দালাল বাজার, পাশে জমিদার বাড়ি, পাশে দালাল বাজার কুয়াশাগর দিঘি। আর জমিদার বাড়ি নিয়ে আপনাদের সঙ্গে একটা ভিডিও আমি আপলোড দিচ্ছিলাম, আপনারা দেখছেন সবাই। আশা করি ভিডিও দেখতে থাকুন, আমি আপনাদের সাথে আছি ইনশাল্লাহ। পুরো ভিডিও জুড়ে আপনাদেরকে আমি দেখাবো দালাল বাজারের বিভিন্ন চিত্র। তো সবাই দেখতে থাকুন ইনশাল্লাহ, আপনার সাথে আছি, আমি থাকবো পুরো ভিডিও জুড়ে। আরেকটু উল্লেখযোগ্য থাকে যে দালাল বাজার আসলে আপনার একটা কাজ হবে, দালাল বাজার জমিদার বাড়ি দেখতে পারবেন, যা অনেক পুরান একটা জমিদার বাড়ি। তার পাশে আছে দালাল বাজার কুয়াশাগর দিকে, দুইটাই আপনারা উপভোগ করতে পারবেন। বাজার করা হলো, উপভোগ করা হলো। ধন্যবাদ সবাইকে, দেখতে থাকুন পুরো ভিডিওটি, আমি আছি আপনাদের সাথে। আমি বাজারের ভিতরে আছি এবং আপনাদেরকে হেঁটে দেখা যাচ্ছি দালাল বাজারের চিত্র। অবশ্যই আমি এখন আছি দালাল বাজার মধ্য বাজারে, আর আমার পাশে আছে দেখুন কি সুন্দর তার টাটকা ক্ষেতের তরকারি, মনে হয় এখন গাছ থেকে নিয়ে আসছে। এরকম তরকারি সুস্বাদু এবং তাজা নিতে হলে অবশ্যই আপনি দালাল বাজার আসবেন শুক্রবার এবং সোমবার। অনায়াসে আসলে আপনি নিতে পারবেন পছন্দ মতো, কোনো ভেজাল ছাড়া, ভেজাল মুক্ত, ফরমালিন মুক্ত। তো অবশ্যই যারা ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যদি ভিডিওটি একটু পরিমাণ আপনার কাছে ভালো লেগে থাকে, কী করবেন, শেয়ার করে দিবেন, অন্য দেখার সুযোগ করে দিবেন, লাইক করে কমেন্ট করে। ধন্যবাদ, আল্লাহ হাফেজ সবাইকে।